দর্শক এই মুহূর্তে কিন্তু ভিড়ের মধ্যে একেবারে গণছড়া দিচ্ছে বিএনপি নেতা রুহুল কবির রেজভীকে। আমার বলে আমি বিএনপি বিরোধী হইতেই পারি, বিএনপি বিরোধী। বিএনপির সাথে আমার শুধু না, আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন, বিএনপি নেতারা শুনে রাখেন। আরেকটি রাজনৈতিক দল নতুন করে চাঁদাবাজি, টেন্ডারবাজি 5ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। যদি তাদের কাউকে আক্রমণ করে, আমাদের দলের কেউ ওই অপকর্মে জড়িত নাই, অথচ দোষ দেয় আমাদের ঘাড়ে। কোথাও কিছু হলেই যত দোষ নন্দঘোষ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, জামায়াত ইসলামের সঙ্গে দ্বন্দ্ব জড়িয়ে রেজভী তো গণধোলাই খেলোই, সঙ্গে কিন্তু এবার বিএনপিকে কঠিন বিপদে ফেলে দিয়েছে এই রেজভী। এমনকি দেশের সর্বস্তরের জনগণের মধ্যে এখন জামায়াত বিএনপি বিরোধ চলছে, যার ফলে এখন কিন্তু দেশের রাজনীতিবিদরা বলছেন জিয়ার আদর্শের বিরুদ্ধে চলছে এখন বিএনপির নেতা কর্মীরা। আর তাই তো একে একে দেশের সর্বস্তরের মানুষের জনসমর্থন হারাচ্ছেন বিএনপি। এমনকি আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসা নিয়ে সংখ্যায় পড়ে গেছে এখন বিএনপি। দর্শক, শুরুতে ভিডিওর যে অংশবিশেষগুলি দেখেছেন সেটা দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করব ভিডিওটি একটুকু না টেনে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আমার বলে আমি বিএনপি বিরোধী হইতেই পারি, বিএনপি বিরোধী, কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে, আমি তো জিয়া বিরোধী না। আসুক বিএনপি নেতারা আমার সাথে বাহাস করতে, এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে ত্যাগ করিয়া মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে। বিএনপির সাথে আমার শুধু না, আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন, বিএনপি নেতারা শুনে রাখেন, বিএনপি কর্মীরাও শুনে রাখেন। 1 নাম্বার, বিএনপি আওয়ামী লীগকে ভোটে আনতে চায়, আমরা এটা চাই না। 2 নাম্বার, বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায়, আমরা এটা ছুঁড়ে ফেলতে চাই। আমরা জিয়ার সংবিধান মাইনা নিতে রাজি আছি, কিন্তু কোনোভাবেই 72-এর মুজিববাদী সংবিধান মানব না। 3 নাম্বার, প্রথম আলো ডেইলি স্টারের পিঠ বাঁচাইতে আগে আসা যাবে না, বিএনপি আগে আসছে। প্রথম আলো ডেইলি স্টারের হোগা যারা চাটবে তাদের সাথে কোনো পীড়িত নাই, তাদের সাথে ঐক্য অসম্ভব। 4 নাম্বার, বিএনপিকে ভারত প্রেম ছাড়তে হবে। বিএনপি ভারতের সাথে 2019 সালে সম্পর্ক করতে গেছি, পাতা দেয়নি ভারত। 15 অক্টোবর 2019-এ বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা, দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে। বিএনপির সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে 2018 সালে ভারত সফরেও গিয়েছিলেন, তাদের সম্পর্ক তৈরির চেষ্টায় ভারত সেভাবে সাড়া দেয়নি। এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপির রাজনীতিতে ভুল ছিল, মানে ভারত প্রশ্নের রাজনীতিতে ভুল ছিল। বিএনপির রাজনীতি ভুল ছিল, খালেদা জিয়ার রাজনীতি ভুল ছিল, জিয়ার রাজনীতি ভুল ছিল, এই আসপর্দা কোথায় পাইছিল সেই নেতা? আমরা তখনই বিএনপিকে এলাই ভাববো, সহযোদ্ধা ভাববো, যখন এই 4টা প্রশ্নে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে। এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়াই রাজনীতি, টেম্পু স্ট্যান্ড দখল করা রাজনীতি না। মৌলানা ভাসানী আওয়ামী লীগের নেতা ছিল, আওয়ামী লীগ তারা ওন করতে পারে নাই, তাই মৌলানা ভাসানী আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হয়েছে। আপনাদের ভাগ্যেও সেই ঘটনা ঘটতেছে, আপনারাও জিয়ার রাজনীতি ওন করতে পারতেছেন না। আগামীর বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে। জিয়ার 19 দফার প্রথম দফাই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। সর্বতভাবে মানে সব রকম উপায়, রাজনৈতিক, সামরিক, কূটনীতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে। এই কারণেই জিয়াউর রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরঙ্কুশ সমর্থন পাইছিলেন, তিনি আমাদের নেতা হয়ে থাকবেন। আমরা জিয়াকে রিপোজিশন করব পলিটিক্সে, বাংলাদেশের রাজনীতিতে আমরা জিয়ার চিন্তাকে পুনরাবিষ্কার করব, যা আপনারা পারেন নাই। রাজনীতি নিয়ে আগায় যাব, দেখেন কার পিছে জনতা আসে। আমি শিওর আপনাদের দলের ত্যাগী এবং তৃণমূলের কর্মীরা দলে দলে আমাদের রাজনীতিকে ঊর্ধ্বে তুলে ধরবে। ওরা জিয়ার রাজনীতি কোনটা সেটা ঠিকই চিনতে পারবে। ওরা গোল্লিক খাইতে আসে নাই, তারা জিয়ার রাজনীতি করতে আসছে। আপনাদের মুজিববাদী সংবিধান প্রেমী আর ভারত প্রেমী রাজনীতির ন্যারেটিভ বয়ান বদলাইতে না চাইলে আসেন খেলবো। বয়ান আর ন্যারেটিভ তৈরির মাঠে খেলা হবে, এই কাজটা আমরা ভালো পাই। আর লাইনে আসলে স্বাগতম। ভারতের আগ্রাসন মুক্ত, আওয়ামী বয়ান মুক্ত আগামীর বাংলাদেশ একসাথে করব। কারণ বিএনপির কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ, নীতি, উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা করিয়া দলটারে ধ্বংস করিচ্ছে। 2 নাম্বার, জিয়াই বাংলাদেশের নাগরিকদের প্রথম পলিটিক্যাল আইডেন্টিটি দিচ্ছেন। পলিটিক্যাল আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য, একটা দেশের জন্য, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার জন্য। আমার জনগণ কোথায় ভারতীয় জনগণের চাইতে আলাদা, আমরা কিভাবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী বাঙালির চাইতে আলাদা, এইটা 72-এর সংবিধানে ছিল না। এটা জিয়ার খুবই মৌলিক কন্ট্রিবিউশন। 72-এর সংবিধানে আমরা বাঙালি জাতি, বাংলাদেশের সকল নাগরিকের জাতিসত্তা বাঙালি। আমরা কি সবাই বাঙালি? ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় পোস্টার করে দিয়েছিল যে বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি না। আমরা সবাই বাঙালি না। বাংলাদেশের স্বীকৃত 50টা নৃগোষ্ঠী আছে, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, ত্রিপুরা, বম, ম্রো, হাজং, খাসিয়া আছে না? আমাদের এই ছোট দেশে 47টা ভাষা আছে, কি বিপুল বৈশিষ্ট্য আছে। সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন বাঙালি কয়া? এই যে ইনক্লুশন সবাইকে নিয়ে আসা, এটা কে করেছে? জিয়া করেছে, আমাদের বাংলাদেশি জাতি পরিচয় দান কইরা। 3 নাম্বার, বাংলাদেশকে পদানত রাখার ভারতীয় বয়ান মুজিববাদ, যা এই 72-এর সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি। 4টা,
গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদকে জয় বাংলা করে দিচ্ছিল জিয়াউর রহমান। ধর্মনিরপেক্ষতাকে প্রতিস্থাপন করেছিল পরম করুণাময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দিয়া। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিল। আমি এক এক করে দেখাচ্ছি কি কি করেছিল। সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম তো সংযোজন করেছিলেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে 8-এর ক অনুচ্ছেদে লিখেছিলেন, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি। 8-এর ক অনুচ্ছেদের আর এক রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের পরিবর্তে লিখেছিলেন অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। 25-এর 2 অনুচ্ছেদে রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হইবে, এই মর্মে নতুন অনুচ্ছেদ সংযোজন করেছিলেন। ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের উপরে সাংবিধানিক বাধা অপসারণ করেছিলেন। একদলীয় বাকশাল ব্যবস্থা বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টের একটা মৌলিক এখতিয়ার পুনর্বলবৎ করছিলেন। এই সুপ্রিম কোর্টের মৌলিক এখতিয়ার কি, যা জিয়া আবার বলবৎ করেছিলেন? কি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আসেন এটা বুঝে দেখি। এটা বুঝতে হইলে বাকশালের 2টা জিনিস ভালো করে বুঝতে হবে। বাংলাদেশ নামের যে রাষ্ট্র 1971 তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রটাকে কার্যত ধ্বংস করে দেয় বাকশাল। বাকশাল কিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল? 2 ভাবে। এক, বাকশাল যে আইনে হয় সেই 4th সংশোধনী আইন 1975 সংবিধানের অনুচ্ছেদ 11 সংশোধন করে বলা হয়েছিল ইংরেজিতে, এটা ইংরেজি যেতে কইছে তাই ঠিকই কইছে, তাই না? এটা বাংলা করলে দাঁড়ায়, সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে 11-তে লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের কথা বলা ছিল। এটা বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতাই থাকলো না। এই কাজটাই করেছিল হাসিনা, বিনা ভোট, নৈশ ভোট, দামি ভোট কইরা। এটাই ইন্ডিয়ান প্ল্যান, যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে, মানুষ থাকবে, কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না, যেটা হাসিনা করেছিল। 2 নাম্বার, সংক্ষুব্ধ কোন নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল 44 অনুচ্ছেদে। বাকশাল সংশোধনীতে সেই খোদ 44 অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেওয়া হয়। একই সাথে 102 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার, অর্থাৎ সংক্ষুব্ধ কোন নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার আদালতের ক্ষমতাকেও বাতিল করে দেওয়া হয়। মানে রিট আপনি করতেও পারবেন না, আদালত রিট শুনতেও পারবে না। রিট জিনিসটাই বাতিল করে দিছিল। সোজা কথায় 4th সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হওয়ার মৌলিক অধিকার রদ করে দিছিল। এটা জিয়া পুনরায় বলবৎ করছিলেন। এইটা আদালতের একটা মৌলিক ক্ষমতা, রিট গ্রহণ করার ক্ষমতা, রিট শোনার ক্ষমতা। এই বৈপ্লবিক পরিবর্তনটা সংবিধানে ছিল কিভাবে? 5ম সংশোধনীর মাধ্যমে। এই যে যা যা জিয়া করছিল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, তাই 5ম সংশোধনী। শুধু তাই না, জিয়ার শাসনের বৈধতা ছিল 5ম সংশোধনী। সেই 5ম সংশোধনী ছিল আওয়ামী লীগ সিপিবির গলার কাটা। তাই এটার একটা ব্যবস্থা করেছে কিভাবে, এটা বাদ দিতে পারলেই অবিকৃত বাকশাল ফিরে আসে। এটাই ছিল আওয়ামী লীগ সিপিবির প্রজেক্ট। ইনফ্যাক্ট এটা ইন্ডিয়ান প্রজেক্ট। 5ম সংশোধনী বাদ দিয়া দেয় হাসিনা আদালতের রায়। ওইটা মুন সিনেমা হলের মালিকানার রায়ের মধ্যে সামে 5ম সংশোধনী বাতিল করে দেয় হাসিনা। ফলে জিয়ার শাসন আইনত বাংলাদেশে এখনো অবৈধ। বিএনপি যদি জিয়ার সংবিধান চাইতো মানতাম, ওই জিয়ার সংবিধান থাকলে হাসিনার ফ্যাসিস্ট শাসন চালু করতে পারতো না। জিয়ার সংবিধান হচ্ছে 5ম সংশোধনীর সংবিধান, সেইটা বিএনপি চায় না, চায় 72-এর সংবিধান। নিজের ইতিহাস, নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি। বিএনপি কেরা উঠিছে, তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে। এইবার বলেন, এই বিএনপি তৃণমূলের কর্মীরা আপনাদের আবেগের সাথে, জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সাথে আজকের বিএনপি বেইমানি করছে কিনা আপনি বলেন? কার জন্য করছে এটা জিজ্ঞেস করেন আপনাদের নেতাকে। কার সাথে জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায় মুজিববাদী সংবিধান, 72-এর সংবিধান রক্ষার জন্য উঠা পড়া লাগছে। রাষ্ট্রে বলা হয়েছে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে। যদি তাদের কাউকে আক্রমণ করে, আমাদের দলের কেউ ওই অপকর্মে জড়িত নাই, অথচ দোষ দেয় আমাদের ঘাড়ে। কোথাও কিছু হলেই যত দোষ নন্দঘোষ, সব করেছে জামাতে ইসলামী, কিন্তু আখের গিয়ে আর খুঁজে পায় না, প্রমাণ করতে পারে না, একটাও প্রমাণ করতে পারে না। সম্মানিত ভাইরা, তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এই দেশের মহিলারা বিপদে পড়বে। কেন বিপদে পড়বে? মহিলা তো মায়ের জাতি, আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই, সম্মান করি। এর প্রমাণ আমাদের পরিবারের সদস্যবৃন্দ, তারা লেখাপড়া করে, তারা পেশাগত দায়িত্ব পালন করে, তারা সামাজিক দায়িত্ব পালন করে, তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমিও তার প্রমাণ। আমার স্ত্রী একজন সংসদ সদস্য ছিলেন, তিনি একজন চিকিৎসক, তিনি রোগের সেবা করেছেন। এখন যদিও তিনি পারেন না, 2টি মেয়ে তারাও চিকিৎসক, তারাও মানুষকে সেবা দেয়। একটি ছেলে, সেও চিকিৎসক, সেও মানুষকে সেবা দেয়। তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই, মেয়েদেরকেও চেষ্টা করেছি। আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বলে হ্যাঁ, কর্মক্ষেত্রে হয়তো দিবে, কিন্তু সবাইকে কালো বোরকা পরাই দিবে। বোরকা কালো হবে না লাল হবে, সাদা হবে না বেগুনি হবে, এটা আমার দায়িত্ব না। বোরকা কাউকে জোর করে পরানো হবে না। যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন, পর্দা করতে চাইবেন, তিনি করবেন। আমি অন্যান্য ধর্মাবলম্বী মাদেরকে কিভাবে আমি বোরকা পরাবো? ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে? কোনটাই নাই।
তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবে। দেখেন আবার কোন সাংবাদিক ভাই আবার এটা মেহরবানি করে নিউজ করে দিয়েন না যে জামাতের আমির সাহেব বলছেন মহিলারা সবাই তাদের পছন্দের পোশাক করবে। মাঝে মাঝে করেন আপনারা, আমি যা বলি না আমার নামে চালান দিয়ে দেন, সবাই না, দুই একজন। আর দুই একজনের কারণে আমরা সকলের উপরে কষ্ট পাই। ওই দুই একজনকে আপনারা একটু আটকাই দিবেন সবাই, কেউ যাতে এই অপকর্মটা না করতে পারে। এটা অপকর্ম, আমি যা বলবো না আমার নামে তা চালান দেওয়া, এটা অপকর্ম। আপনার কথাটা আপনার মতো করে আপনি বলেন, আপনার পরিচয়, আমার পরিচয় বলবেন কেন? বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়টি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে, এবং তখন মহিলারা ওরকম পোশাক পরে তারা গর্ব করবেন যে এই পোশাক আমার ইজ্জতের প্রতীক, আমার সম্মান এবং মর্যাদার প্রতীক। যে মহিলাদের প্রয়োজন আছে, নারীদের প্রয়োজন আছে কর্মক্ষেত্রে পেশাগত জীবনে দায়িত্ব পালন করার, তারা তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী করবেন। দুইটা বাড়তি জিনিস পাবেন, একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে নিরাপত্তা। এখন দুইটার কোনোটাই নাই সমাজে। তাদের সার্ভিস দেওয়া হচ্ছে, প্রতিদিন তাদের নিগ্রহের খবর পত্রপত্রিকা এবং মিডিয়া উঠে আসে। ইনশাল্লাহ এই দুইটাও নিশ্চিত করা হবে। আল্লাহ রাসূল বলেছিলেন এমন একটি রাষ্ট্র কোরআনের ভিত্তিতে দুনিয়াবাসীকে দিয়ে যাচ্ছে, সানা থেকে হাজারা মাইল, 4500 মাইল। একজন পূর্ণ যৌবনা তরুণী একা রাস্তা দিয়ে চলবেন, কিন্তু কোন জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো। তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন। সেই রাষ্ট্রই এসার্ট করবে আল্লাহ রায়। আওয়ামী লীগের ষড়যন্ত্রের মধ্যেই বাংলাদেশ ছিল। তার আগে ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন হয়নি, সন্ত্রাস দূর হয়নি, টেন্ডারবাজি দূর হয়নি, চাঁদাবাজি দূর হয়নি। তার কারণ হচ্ছে যারাই ক্ষমতায় এসেছে তারাই নিজেদের স্বার্থের বাইরে, দলীয় স্বার্থের বাইরে দেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেন না। সংগ্রামী ভাইয়ের আমার, যে চেতনা ৭১, সেই চেতনার নামে বাংলাদেশে আওয়ামী লীগ যা করেছে এটি ৭১ চেতনা হতে পারে না। আজকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, ওই ৭১ চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে ছেটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আবারও ৭১ চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ৫ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশে এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, যে পরিমাণ টেন্ডারবাজি করছেন, যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন, যে পরিমাণ দখল আপনারা করেছেন, একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের 2 জন মন্ত্রী ছিল, দুর্নীতি 2 টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলি সম্পর্কে আপনার মতামত কি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন।